আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে সেমাইয়ের আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। তৈরি করে দেখাবো ঝরঝরে জর্দা সেমাই। সামনেই ঈদ আর এই ঈদে প্রতিটা ঘরেই কম বেশি সেমাই রান্না করা হয়ে থাকে। সেমাইয়ের বিভিন্ন রকমের আইটেমের মধ্যে এই জর্দা সেমাই সবচেয়ে সহজ। তবে এই সহজ সেমাইটা তৈরি করতে গিয়েও আমরা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হই। কখনো দেখা যায় যে সেমাইটা একেবারে বেশি সেদ্ধ হয়ে গেছে বা গলে গেছে। আবার অনেক সময় দেখা যায় যে সেমাইটা শক্ত রয়ে গেছে। এগুলো আসলে পানির মাপটা সঠিকভাবে না জানার কারণে হয়ে থাকে। তো আজকের এই রেসিপিতে আমি চেষ্টা করেছি একেবারে পরিমাপগুলো সুন্দরভাবে তুলে ধরতে। যারা নতুন রাঁধুনি আছেন অথবা যারা নতুন সেমাই রান্না করবেন, তারাও এই রেসিপি ফলো করে যদি সেমাইটা রান্না করেন, খুব সুন্দরভাবে সেমাইটা রান্না করে নিতে পারবেন। তাহলে প্রিয় দর্শক চলুন দেখে নেই ঝরঝরে জর্দা সেমাই তৈরির পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে লম্বা সেমাইয়ের একটা প্যাকেট নিয়ে নিয়েছি। আমি কিশোয়ানেরটা ব্যবহার করছি। আপনারা চাইলে কুলসনেরটাও নিতে পারেন। এখানে ২০০ গ্রাম পরিমাণ সেমাই আছে। ১ম এই যে কাজটা করতে হবে, প্যাকেটটা না খুলেই আমি প্যাকেটের ভেতরে সেমাইগুলোকে ভেঙে নিচ্ছি। এতে করে হ্যান্ডেল করতে সুবিধা হয়। ১.৫ থেকে ২ ইঞ্চি মাপ রেখে আমি এই সেমাইগুলোকে ভেঙে নেব এবং ভেঙে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর কি উপকরণ লাগবে। জর্দা সেমাই তৈরি করার জন্য লাগছে ১ প্যাকেট লম্বা সেমাই, অর্থাৎ এখানে ২০০ গ্রাম পরিমাণ সেমাই আমি নিয়েছি। লাগছে ১ কাপের ৪ ভাগের ১ ভাগ অর্থাৎ 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ। চিনি নিয়েছি 3/4 কাপ অর্থাৎ ১ কাপের ৪ ভাগের ৩ ভাগ। পুরো ১ কাপ আমি নেইনি, একটু কম নিয়েছি ১ কাপ থেকে। তবে মিষ্টির পরিমাণটা সম্পূর্ণই আপনাদের উপর। আপনারা বেশি খেতে চাইলে বাড়িয়ে নেবেন, কম খেতে চাইলে একটু কমিয়ে নেবেন। পানি নিয়ে নিয়েছি ১ কাপ পরিমাণ। যদিও আমি এখানে ১ কাপ পরিমাণ পানি নিয়েছি, তারপরও আমি রান্নার সময় বুঝে পানিটা ব্যবহার করব। ফ্রেশ নারকেল কুড়িয়ে নিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ, তবে এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। ৪ টেবিল চামচ পরিমাণ নিয়েছি ঘি, আর সেই সাথে লাগছে কিছু বাদাম এবং কিশমিশ। আমি এখানে ২ টো সবুজ এলাচ নিয়েছি কিছু কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ। এখানে আমি সবগুলো উপকরণ ১ টেবিল চামচ পরিমাণ করে নিয়েছি, তবে আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় মাঝারি আঁচে একটা প্যান বসিয়ে দিয়েছি। ১ম এই দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচ পরিমাণ ঘি। চেষ্টা করবেন ঘি দিয়েই সেমাইটা রান্না করতে, কারণ তেল দিয়ে রান্না করলে কিন্তু সেমাইয়ের টেস্টটা অত ভালো আসবে না। এবার আমি এতে দিয়ে দেব ২ টো সবুজ এলাচ। এলাচের মুখ দুটো আমি ফেড়ে দিয়েছি এবং সেই সাথে কিশমিশ এবং বাদামগুলোকে একটু ঘিয়ে ভেজে নেব। প্রায় ২ থেকে ৩ মিনিট একটু ভেজে নেয়ার পর যখন দেখবেন এগুলোতে একটা হালকা সোনালী বর্ণ চলে এসেছে, তখন আমি এগুলোকে উঠিয়ে নেব। আমি এলাচ দুটো রেখে বাকি কিশমিশ এবং বাদামগুলোকে উঠিয়ে নিচ্ছি এবং উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এগুলো আমি পরবর্তীতে গার্নিশিং এর জন্য ব্যবহার করব। এবার একই হাঁড়িতে আমি সেমাইগুলোকে ভেজে নেব। চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি প্রায় ৩ থেকে ৪ মিনিট সময় নিয়ে এই সেমাইগুলোকে হালকা সোনালী করে ভেজে নেব। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন সেমাইগুলো যাতে পুড়ে না যায়। একটু অনবরত নেড়ে এগুলোকে হালকা সোনালী করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি এতে অন্যান্য উপকরণ দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি। চিনি নিয়েছি আমি ১ কাপের ৪ ভাগের ৩ ভাগ। তবে আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে চান, বাড়িয়ে নিতে পারেন অথবা চাইলে কমিয়েও নিতে পারেন। চিনিটা দিয়ে আমি একটু নেড়ে-চেড়ে নিচ্ছি। চুলার জাল আমার লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় আছে। চিনি দিয়ে নেড়ে-চেড়ে এবার আমি এতে দিয়ে দেব ১ কাপ পরিমাণ পানি। এই ১ কাপ পরিমাণ পানি আমার পুরোটাই লাগবে। চুলার জাল একদম লো করে দিয়েছি। এই ১ কাপ পরিমাণ পানি দিয়ে আমি একটু নেড়ে-চেড়ে দিব। এরপরে আমি এতে লিকুইড যে দুধটা আমি রেখেছি সেটা এড করে দেব। যারা নতুন রাঁধুনি আছেন বা এবারই ১ম সেমাই রান্না করছেন, তারা যদি এই রেসিপিটা ফলো করে সেমাইটা তৈরি করেন, তাহলে আমার বিশ্বাস আপনাদের সেমাইটাও ঝরঝরে পারফেক্ট হবে। প্রিয় দর্শক, আমি চিনি দিয়েছি, পানি দিয়েছি। চিনি থেকেও যথেষ্ট পানি উঠবে। এবার আমি এতে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ তরল দুধ। দুধটা দিয়ে নেড়ে-চেড়ে আমি চুলার জাল একেবারে লো করে দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব
5 থেকে 7 মিনিট। তাহলে ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পর। আর এই সময়ের মধ্যে সেমাইটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তাহলে ঢাকনা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি প্রায় 7 মিনিট পর। প্রায় ৭ মিনিট পর ফিরে এলাম। প্রিয় দর্শক, আপনারা দেখেই বুঝতে পারছেন সেমাইটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে এই ক্ষেত্রে একটা কথা আমি অবশ্যই বলব, সেটা হচ্ছে একেকটা ব্র্যান্ডের সেমাই কিন্তু একেক রকম হয়ে থাকে। কোনটার পানি বেশি লাগে, আবার কোনটায় পানি কম লাগে। তো আপনাদের যদি এই ক্ষেত্রে মনে হয়, এই পর্যায়ে এসে মনে হয় যে সেমাইটা একটু শক্ত রয়ে গেছে বা সেমাইটা এখনো সিদ্ধ হয়নি পুরোপুরি, তাহলে এই ক্ষেত্রে আপনারা আরো 1/4 কাপের মতো পানি দিয়ে দেবেন এবং দিয়ে আরো ৩ থেকে ৪ মিনিট ঢাকনা দিয়ে লো হিটে রান্না করে নেবেন। আমার সেমাইটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ কুড়িয়ে নেয়া ফ্রেশ নারকেল এবং যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম ১ম এই, সেগুলো অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি। দেয়া হয়ে গেলে একটু নেড়েচেড়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার ঝরঝরে জর্দা সেমাই। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে। প্রিয় দর্শক, আমি এখন এগুলোকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। খুবই সহজ এবং মজাদার এই জর্দা সেমাই। অবশ্যই ঈদে এই সেমাইটি একবার ট্রাই করবেন। রেসিপি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।